রাত 12টায় আসে, সকাল 7টায় যায়। এই সমস্যাটা সারা বছরই। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। দিনের বেশিরভাগ সময়ই গ্যাস থাকে না মিরপুর 11, যাত্রাবাড়ি, রামপুরা, কুড়িল সহ বেশ কয়েকটি এলাকায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। গ্যাসের সমস্যা সকাল থেকে থাকে, 9টা বাজে যায়, রাতে 12টা বাজে আসে। সারাদিন ঠান্ডা জিনিস খেতে হয়, বাচ্চা কাচ্চা খাইতে কষ্ট হয়। সমস্যা মানে বাড়াইটাই থাকেন। আমাদের হলো বোনের বাড়ি, বাড়াইটা না থাকলে আমি লোন দিব কি করে? এত সমস্যা, অনেক সমস্যা, বাড়াইটারা থাকতেই চায় না। ভুক্তভোগীরা জানান, লাইনের গ্যাস সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত, আবার কখনো রাত 12টা পর্যন্তও থাকে না। গভীর রাতে কিছুটা আসলেও তা যথেষ্ট নয়। গ্যাস না থাকায় দিনের বেশিরভাগ সময় চুলায় রান্নাবান্না কিছুই করতে পারছেন না তারা। ভোর রাতে উঠে রান্না করে সেই খাবার সারাদিন খেতে হচ্ছে। আবার যেসব বাসায় ছোট বাচ্চা আছে তাদের খাবার তৈরিতে রীতিমতো বিপাকে পড়তে হচ্ছে মায়েদের। মিরপুর 11-র এই বাসিন্দা জানান, তাদের এখানে গ্যাসের সংকট 3 থেকে 4 বছর যাবত। ফলে অধিকাংশ বাড়িতে ভাড়াটিয়া থাকতে চান না। এমন অবস্থায় ঋণ করে বাড়ি নির্মাণ করায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এই গ্যাস আসলে কখন আসবে এটা আমরা বলতে পারি না, মানে এটার কোনো নির্ধারিত টাইম নেই। কখনো হচ্ছে সন্ধ্যার সময়ও আসে, আবার কোনো সময় দেখা যাচ্ছে রাত 10টা 11টা বেজে যায়, তারপরও গ্যাস আসে না। বাসায় গিয়ে মনে করেন যে তরকারি আছে, ভাত নাই, ভাত আছে তো তরকারি নেই, এইরকম পরিস্থিতির ভিতরে আমরা পড়ে গেছি। এ নিয়ে পেট্রোবাংলা বলছে, সামিট গ্রুপের এলএনজি টার্মিনালটি বন্ধ থাকায় গ্যাস সরবরাহে ঘাটতি হচ্ছে। প্রতিদিন 3100 ঘনফুটের বিপরীতে বর্তমানে 2600 ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। ফলে প্রতিদিন 500 ঘনফুট গ্যাস সংকট থেকেই যাচ্ছে। সমর্থবানরা গ্যাস সংকটে সিলিন্ডার কিনে সমাধান করলেও গ্যাসের সংকটে সবচেয়ে বেশি বিপদে পড়ছেন মধ্যবিত্তরা। গ্যাসের লাইনের জন্য প্রতি মাসে 1080 টাকা দিয়ে আবার সিলিন্ডার কেনা প্রায় অসম্ভব। এমন প্রেক্ষাপটে দ্রুত গ্যাস সংকট নিরসনে সরকার পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।